হ্যালো এভরিওয়ান, আই এম পামেলা। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমার খুব ঠান্ডা লেগেছে, হয়তো গলার আওয়াজে একটু বোঝা গেলেও যেতে পারে। এবার দেখো, ঠান্ডা লাগলে না সব থেকে বেশি বিরক্ত লাগে, মুখের ভেতরটা কেমন একটা যেন হয়ে থাকে, কিচ্ছু খেতে টেস্ট লাগে না। তাই বিকেলবেলা একটু রেডি হয়ে বেরালাম, ভাবলাম যাই, সামনেই একটা রথ ছিল, সেখানে ঠাকুরের যে সন্ধ্যা আরতি হবে সেটা দেখে আসি, তোমাদেরকেও একটু দেখাই, আর ফেরার সময় কিছু একটু চুটুর পুটুর খেয়ে আসবো। আর উড়িষ্যায় দুর্গাপুজো, রথ সবই তো দেখলাম, এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পুজো। তো এত সুন্দর সন্ধ্যা আরতি হয়, আর সবাই যখন একসাথে যে উলু দেয়, ঘন্টা বাজায়, শাঁখ বাজায়, আমার একটু ভয় করে। আমার ছোট থেকেই সবাই একসাথে উলু দিলে কি ধ্বনি দিলে আমার ওটা একটু ভয় লাগে। আর এখানে এত সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল, তোমরা একটু শোনো। আর জানো তো, আমার এই ঠাকুর সব থেকে বেশি পছন্দ হয়েছে। আগের দিনও রথ দেখতে গেছিলাম, একটা ঠাকুর দেখিয়েছিলাম, সেই মূর্তিগুলোর থেকে কেন জানি না আমার এই মূর্তি তিনটে বেশি পছন্দ হলো। আর এখানে তো অনেক নিয়ম আছে, ঠাকুরকে কেন এরম অস্ত্র দিয়ে সাজিয়ে রেখেছে আমি জানি না, তবে ব্যক্তিগতভাবে আমার কেন জানি না মনে হলো আজকের দিনে হয়তো বোনকে নিয়ে রাস্তায় বেরালে দাদাদের এইভাবেই অস্ত্র নিয়ে বেরাতে হবে। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত মনে হলো। এবার এখানে কেন ঠাকুরকে এইভাবে সাজিয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমার খুব ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে। এজন্য আমি এখানে দাঁড়িয়ে পুরো আরতিটা দেখেছি, তারপরে আমি এখান থেকে এসেছিলাম। আর বাড়ি ফেরার সময় আমাদের ঘরের সামনে যে বাস স্ট্যান্ড, সেখানে যে ফুচকার দোকান আছে, সেখান থেকে জল ফুচকা কিনে নিয়ে এসেছিলাম। এত টেস্টি ফুচকা বানায়, আর এত বড় বড় সাইজ হয়, এক গালে খেতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। তবে হ্যাঁ, মুখের মধ্যে ওই যে ঠান্ডা লাগলে যে ব্যাপারটা থেকে পুরো কেটে গেছিল। আমার সন্ধ্যাটা তো এভাবেই কাটলো। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই।